যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাইপাস সংলগ্ন আরুপোতা এলাকা, যেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। সুকান্ত, এই আগুন এখন কোন পর্যায়ে রয়েছে? আগুন নেভাতে কতটা সময় লাগতে পারে? দেখো, দমকলের ইতিমধ্যে একাধিক ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে। ঠিক আইটিসি সোনারের পিছনের দিকে যে একটি অংশ রয়েছে সেখানে একটি গ্যারেজে আগুন লাগে এবং কিভাবে আগুন লেগেছে তা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কালো ধোঁয়া, তা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আশপাশে যে যারা রয়েছেন, সেখানকার যারা বাসিন্দা রয়েছেন, তাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাতে আগুন দ্রুত না ছড়ায়, সেই বন্দোবস্তই করা হচ্ছে। আপাতত দমকলের তরফে চারদিক থেকে ঘিরে হোস পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে ঠিক যেখানে আগুনের সোর্স সেখানে। এবং দমকলের এখনো পর্যন্ত 4টি ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে এবং প্রয়োজনে আরো ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হবে এমনটাই জানা যাচ্ছে। কি থেকে আগুন, অর্থাৎ শর্ট সার্কিট থেকে নাকি অন্য কোনো কারণ, পুরোটা দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই এমনটাই জানা যাচ্ছে। কি থেকে আগুন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিছুক্ষণ আগেই এই আগুন লাগে এবং যেহেতু বাইপাস লাগোয়া এই জায়গা, সেখানে কিছুটা কিন্তু যান চলাচলও কিছুটা এফেক্ট করেছে বা তার প্রতিক্রিয়া দেখা গেছে এবং সেই কারণে আশপাশে যে যাতে যান চলাচল সঠিক থাকে, যাতে বাইপাসে যান চলাচল সচল থাকে, সেটারই বন্দোবস্ত করা হচ্ছে কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশের তরফে। এবং দমকলের তরফে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনতে এবং আগুন যাতে না ছড়ায় সেই দিকটাও কিন্তু দেখছেন দমকলের আধিকারিকরা। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দমকল কর্মীরা যেমন আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তারাও এগিয়ে এসেছেন, তারাও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু আগুন এতটাই ভয়াবহ যে এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ খানিকটা সময় লাগতে পারে এই আগুন নিয়ন্ত্রণে আসতে। আশপাশে জনবসতি রয়েছে গোডাউন, আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং এই আগুন যেখানে লেগেছে সেখানে যে মানুষরা চলে এসেছেন, মানুষজনের ভিড় দেখা যাচ্ছে, তাদেরকেও কিন্তু দূরে সরে যেতে বলা হচ্ছে যাদের কত অপ্রীতিকর ঘটনা না ঘটে। ক্যাম্প 2 ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে জ্বলছে আগুন এবং কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যাচ্ছে। ক্যাম্প 3 ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এবিপি আনন্দের অফিস থেকে দেখা যাচ্ছে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ তারা চালাচ্ছে। আর ইতিমধ্যে আরো বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, আমরা দেখতে পাচ্ছি সাদা ধোঁয়া দেখা দিচ্ছে, আগুন কি নিয়ন্ত্রণে আসছে? দেখো, যেহেতু দমকল কর্মী এখানে কাজ চালাচ্ছেন, আগুনকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন এবং দমকল কর্মীরা বলছেন যাতে কোনো রকম ভাবে আগুনটা ছড়াতে না পারে, দমকলের পরিভাষায় যাকে বলা হয় আগুনকে অ্যারেস্ট করা, সেই কাজটা তারা করতে পেরেছেন। তবে এখন সাদা ধোঁয়া কথা তুমি যেটা বলছো, সেই সাদা ধোঁয়া মানে অনেকেই বলেন যে আগুনকে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে, সাধারণত কালোর বদলে সাদা ধোঁয়া দেখতে পাওয়া যায়, কিন্তু সেই সময়টা এখনো আসেনি। দমকল বলছে আরো কিছু সময় লাগবে, কিছুটা সময় লাগবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে গেলে। তবে একেবারে বাইপাস সংলগ্ন জায়গায় বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু ঘটছে এবং তাতে আতঙ্ক সেটা এলাকায় ছড়াচ্ছে স্বাভাবিকভাবে। এবং এক্ষেত্রে আজকেও সকালবেলা এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। গ্যারাজের মধ্যে যে গাড়ি রাখা ছিল, সেই গাড়িতে আগুন লেগে যায় এবং তাকে কেন্দ্র করে একেবারে কিন্তু এলাকায় চাঞ্চল্য পরিবেশ সেটা তৈরি হয়। এবং এখন দমকল যারা জানাচ্ছে তারা কাজ চালাচ্ছেন, আগুনকে নেভাতে আরও কিছু সময় লাগবে। তবে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে, সুতরাং যে আগুনের যে লেলিয়ান শিকার সেইটাকে নেভার দিকেই তারা রয়েছে বলে দমকলের তরফ থেকে বলা হচ্ছে। তবে এলাকায় ঘিঞ্জি এলাকা হওয়ায় স্বাভাবিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ধোঁয়ার রং পরিবর্তন হতে দেখা যাচ্ছে ছবিতে। দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত দ্রুত সম্ভব এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা, সেইটা কিন্তু এখন কিছুটা হলেও কমেছে, তার কারণ আগুন অ্যারেস্ট হওয়ার পথে রয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এখনই বলা যায় না, নিয়ন্ত্রণে আসতে বেশ খানিকটা সময় লাগবে, এমনটাই দমকল সূত্রে জানা যাচ্ছে।